त्रैगुण्यावर्जितं अजं विभुमाद्यामिषा वन्दे भगवान् असुरासुरसिद्धवन्द्यम्। কিছু না, ব্যাসদেবের মহাভারতের ড্রাফটের 147 নম্বর পাতা থেকে একটু পড়ছিলাম আর কি। আসলে হয়েছে এক আশ্চর্য কাণ্ড। দিন দশেক আগে মর্নিং ওয়াক করতে বেরিয়ে মাইন নদীর ধারে হঠাৎ পরশুরামের সাথে দেখা। না না, রাজশেখর বসু না, সাক্ষাৎ যমদগ্নিপুত্র পরশুরাম। সাদা দাড়ি, সাদা ধুতি, খালি গা, কোঠার ফুটার নিয়ে একেবারে সাংঘাতিক ব্যাপার। অক্টোবর মাসে ইন্ডিয়ান মুসলমান নদীর ধারে স্কাই লাইন দেখতে দেখতে বড় বড় শ্বাস নিচ্ছেন, পাওয়া যায় না। প্রথমে ভেবেছিলাম কোনো কালচারাল প্রোগ্রামের আর্টিস্ট হয়তো মেকআপ নিয়ে ক্যারেক্টার ইন্টারনালাইজ করতে বেরিয়েছে, কিন্তু তিরিক্ষি মেজাজ দেখেই সব সন্দেহ দূর হয়ে গেল। শুরুতে তো আমি আবার বলে দিয়েছিলাম, দাদু ঠান্ডা লেগে যাবে তো। শুনেই কটমট করে যে লুকটা দিলেন, আমার অফেন্থাল স্ট্রিটেল দেখে বললেন, জাস্ট ক্ষত্রিয় লোক বলে এরকম চেনামি করেও বেঁচে গেলি। খেয়ালই ছিল না আমার, চিরঞ্জীবী লোক তো যে কোনো যুগেই ট্রাভেল করতে পারে। যাই হোক, এই কথা সে কথার পরে যখন বিদায় চাইলাম, বললেন, তবে আমার ঠান্ডা লাগছে কিনা শেষবার জানতে চেয়েছিল কর্ণ, তার আগে বিশ্ব, আর আজ তুই। তাই তোকে একটা জিনিস দিয়ে যাবো, খুব যত্ন করে রাখবি। তোদের আদি পুজোর সেফ ডিপোজিটে রেখে দিস বরং। ভাগ্যিস আমি আর অর্বাচীনের মতো জিজ্ঞেস করিনি আদি পুজোর কথা কি করে জানলেন। তবে জিনিসটা কি জানতে চাইলে একটা ইয়াব বড় পুঁথি হাতে ধরিয়ে বললেন, এই নে, এ হলো ব্যাসের মহাভারতের ড্রাফট। তোরা যেটা পড়েছিস সেটা তো ডিজিটাল ভার্সন, এটাই আছে প্রতিদিনের রেকর্ড। ডায়েরিও বলতে পারিস, এলিগেন্ট কমেন্টারিও বলতে পারিস। মোট কথা, যা নেই ওই ভারতে তা আছে এই ভারতে। এর থেকে এডিট করেই ফাইনাল ভার্সনটা ছাপা হয়েছে। অবশ্য আরো একটা ব্যাপার আছে, এত বড় কন্টেন্ট দেখে গণেশ ডিকটেশন নিতেই রাজি হচ্ছিল না। যাই হোক, পরে দেখিস, ভালো লাগবে। আদি পুজোর সেফ ডিপোজিট তো ধন্য হলো। আমরাও মাঝে মাঝে সেই বাদ যাওয়া গল্পগুলো পড়তে পারছি। এখনো কৌরব পাণ্ডবদের ছোটবেলা অব্দি পৌঁছতে পেরেছি, কিন্তু সে রোজ নামছে অদ্ভুত মজাদার। এমনই এক বাদ যাওয়া কিন্তু ইভেন্টফুল দিনে ছোটবেলার ভীম, অর্জুন, যুধিষ্ঠির, দুর্যোধন ঠিক কি কি কাণ্ড করছিল সেটাই আমরা এবার একটু চাক্ষুষ করব।
যুদ্ধ নাকি? জানিস আমার এই গদাটার ওজন কত? পারবি তুলতে কাজ জোরে? সাথে কি আপনাকে কথা বলা বলি? গায়ে তুই যুদ্ধ হয় না এনেছিটা, যুদ্ধ হয় বুদ্ধি জয়ে। শুনিসনি বুদ্ধি যায় বলতাম, তীর ধনুক দিয়ে যুদ্ধ করতে গেলে বুদ্ধি লাগে, ওটা তোমাদের বুদ্ধির কর্ম নয়। দেখো চুল, আমাকে রাগাস না বলেছি। ড্রোন স্যারের কাছে লাই পেপে বদ্ধ মাঠে উঠেছি আর মহাবীর হয়ে গেছিস। ওকে যা আছে তাকেও যাচ্ছে যারাকে। আমার রাগ তো জানিস না। দেব একদিন আমার গদার বাড়ি মাথায় বসিয়ে সাহসটাকে জানো, দুজনে আছে মান আছে, দেখি কেমন হিম্মত। আরে মারবই তো ওটাকে। আমার সাথে যেন ছোড়া লাগতে আসে। দেব একদিন একেবারে ঠান্ডা করে। আর সঙ্গেও চালা দুঃশাসনটাকে, ওকেও হীরা চোখে দেখিস। বীর কাকে বলে? খুব হয়েছে বালফত্তাই, এই গদা দিয়ে মার দিল দুষ্টুদানকে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মার খাবে। কি আবার ভারী একটা গদা রে। আচ্ছা, মাথায় ঘা বসিয়ে দিলে বুঝবি ভাই কিনা? না আরকেলের মতো মুন্ডুটা তখন ফটাক করে ফেটে যাবে একেবারে। খুব হয়েছে, তোকে আমার মাথায় নাকে সাজাতে হবে না। বাগানের ওই নারকেল গাছটাই নারকেলগুলো ঝুলছে, তুই গদা দিয়ে একটা পেরে আন দেখি, বুঝি কত পাবি। না, বড্ড উঁচু গাছটা। গদা দিয়ে নাগালি পাওয়া গেল না। আচ্ছা দাঁড়া, আমি গাছে উঠে পেরে আনছি। খুব হয়েছে, বোঝা গেছে তোর গলা কেমন। শেষকালে তার থেকে কাফসকে বলা কি এবার দেখ আবার তীর ধনুকে খেয়ে। ইস ইস, দেখলি তো বেটা, তোর কাপড় বদলে খালি কমাই। কে বলেছে কমেন্ট নয়? এই দেখ। শুনেছ? দেখলি এবার গদার গুণ? এমনি করে গদার বাড়ি মেরে ফাটাবো দুর্যোধনের মুন্ডুটা। তখন বুঝবি গদার কি জিনিস। এই নে, তুই খা। চোর, চোর। মারু, মারু, মার ডালু চোরটা বদমাশ গো। কে রে? সারা মতো চেঁচা এখানে। ও তোরা, ঠিক ফেরের মতো একেবারে ঠিক লেগে আছিস পেছন পেছন। শান্তিতে যে একটু নারকল খাবো তারও উপায় নেই। আমি ওসব চুরি করা খাবার খাই না, তোরা খেতে পাস না, তোরাই খা। বারে তুই আবার বললাম কখন তোর শ্রীমত গাছ থেকে বেয়ে খাচ্ছিস। আরে তুই ছাড় তো ওদের কথা। তুই খেতে না পারলে আমাকে দে। আমাদের এক থাকলে ওরা পেরে খা। নারকেল গাছ তো আমার বয়েই গেছে, খেতে চাইলে চাকর বাকররা আছে, ওরাই পেরে এনে দেবে। হ্যাঁ, তোদের মতন গাইলা না, দোস্তের মতন রাজপুত্র, বুঝলি? ইস, কি আমার রক্ত তো এলেন রে। লাঠি হাতে যেন বেলারাম সিং। দেখো না আমার গালাগাল ইচ্ছে ছেড়ে। আরে এ আমার কি গালাগাল হলো রে? তোদের জন্য না আরো ভালো ভালো গালাগাল বাকি পড়ে আছে। ছোট ইঁদুর, টিকটিকি, বাদুড়, ভোমর, হনুমান, খবরদার, মুখ সামলে, ইমা। গরু, কাঁঠা, ছাগল, শামুকা, উল্লুক, ভল্লুক, কোন মানুষ, খ্যাপশিয়াল। না, আর মনে হচ্ছে
চলে আয় দুজো, দেখি তুই কেমন ডাক তুই তোকে পাটা থাকলে লড় গদা লড়িয়ে আমার সঙ্গে লড়বই তো ভয় পায় নাকি তোর ফুটুলিকে গদারে ঘাই জমের বাড়ি পাঠিয়ে দেবো একেবারে তাই নাকি হ্যাঁ দেখি কে আগে জমের বাড়ি যায় আর তোর একদিন কি আমার একদিন আমার পেছনে থাক দুশো পড়তে দেখলে জানতে করবি আরে দুশোকে লাগবে না পড়ে যেতে দেখলে আমি তো ছুটি টেনে তুলবো আবার হেইয়া কি কোথায় আসছে ভাইয়া সব কোথায় গেলে কি জানি না ভাইয়া হেইয়া কোথায় আয় কোথায় মেরে ফেললো ছেড়ে কি হয়েছে রে কে চেঁচাচ্ছে রে এখানে কি রে তুই ভাই মিলে মারামারি করছিস ঠিক যা যা বাড়ি যা লড়াই করতে লজ্জাও করে না তোদের তুই বাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস সহ্য থামাতে পারিস না আমি বুঝি না না জীবনটা মারাবে আমি আর দুটোকে ঠান্ডা করে দেবে তুই জানো না আর বল জানি দুটো হেইয়া বলে কি না না রাজপুত্র নই আমাকে পুষে পুষে দয়া করে পুষে ছাড়ে এত বড় কথা দূর পাগলা তোরাও যেমন এসব ছেলে মানসিকতা ধরে আছে আরে আরে থামবি তোরা কোথায় লেখি থেকে যাবে মাথা ফাটা ফাটাবি নাকি শেষকালে যাবো থাম বলছি লোকে শুনলে বলবে কি যাবো বলুক তুই সরে যাও না তাহলে কিন্তু তোমাকে বেরিয়ে দেবো আমার রক্ত ধরে না তুই শেষ করতে হবে আমার শান্তি হয়েছে হয়েছে খুব হয়েছে ঢের রাত দেখেছিস এই তোরা বাড়ি যা না কি দেখছিস না করে যত সব বাঁদরামি যা যা বাড়ি যা হ্যাঁ বাড়ি চলে আয় আজ অনেকটা ভাতটা হচ্ছে খুব খিদে পেয়েছে বোধহয় যা আজ ছেড়ে দিলাম খুব পেয়েছে নেহা শুধু না এতগুলো বললো বলে তবে রে দেব পুঁটি মাছের মতো টুটি দিবে ক্ষমা চলে দাদা ক্ষমা করে দে যাবো তো কিন্তু ভাবতে পারছি না রে ডান ফটো বলে মুচকে দিয়েছে রে বিমা খাটা ধরে মোট কিলোমিটার লাগবে এলে আবার ঝগড়া করে তা করতে নেই কেউ তো আর সে কার নাম যারা হয়েছে মি সব কাজে লাগবে না নইলে দেশ পাওয়া হয় না ছাড় না কি যত ঝগড়া করতে ভালো লাগে তোদের এই যে দুজো তোর গজাটা ফেলে গেলি যে রে পড়ে থাকোটা এখন নিয়ে যেতে পারছি না হাতটাও বোধহয় মুছড়ে দিয়েছে অত ছাড়াটা বড্ড কনকন করছে আমি নিয়ে আসছি দাদা তাহলে দিয়ে ওরা নিয়ে পালাবে দেখলে দাদা কি শয়তান ছেলে মানুষ ছেলেরা